পৌঁছতে পারবো তো ঠিক সময়? আমরা যদি ঠিক সময় না পৌঁছাতে পারি আর ওরা যদি সবাই জোর করে শিউলির বিয়েটা দিয়ে দেয়? আরে উলুদা উলুদা, মেয়ের বাপ আসছে তো, এসো এসো গোপাল চন্দ্র এসো। আচ্ছা গোপাল, তোমার তিন মেয়েকে কিভাবে মানুষ করেছো বলো তো? তোমার নাক তো কাটছেই, সঙ্গে আমাদের গ্রামের নাকটাও কাটছে। ছি 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 গোপাল, ছি। মুখ সামলে কথা বলো মতি। আমার নাতির সম্বন্ধে তুমি যদি আর একটা খারাপ কথা বলো, আমি তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। জিপ টেনে ছিঁড়ে নেবেন তো? হ্যাঁ হ্যাঁ, টেনে ছিঁড়ে নিন। ভালো তো ব্যবসা বেঁধেছেন, বড় লোকের ছেলেকে ধরছেন আর একটা করে নাতনিকে ঝুলিয়ে দিচ্ছেন, ধরছেন আর ঝোলাচ্ছেন, ধরছেন আর ঝোলাচ্ছেন। ভালো, আপনার বাড়ির মধ্যে আপনি যা খুশি করুন, আমার দেখার দরকার নেই, আমরাও দেখতে যাবো না, কিন্তু গ্রামের মধ্যে এইরকম অসভ্যতা আমরা হতে দেবো না। না না না, একদমই না, একদমই না। খোলো না, সম্রাটটা দরজা খুলছে না। কি করেছে কি? যেখানে যাই করুক, আমি আমার নাতির মুখ থেকে সবকিছু শুনবো। আমাদেরকে ভিতরে যেতে দিচ্ছ না? না 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 না, তোমাদের এখন যেতে দেওয়া যাবে না, এখন দরজা খোলা হবে না। আমরা পুরুতকে খবর পাঠিয়েছি, পুরুত আসবে, দরজা খোলা হবে, তারপর ওদের বিয়ে দেওয়া হবে। কিন্তু তোমাদের এখন যেতে দেওয়া যাবে না। কি ভাইসা, তোমরা কি বলো? একদম 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 দরজা খোলা হবে না, একদম দরজা খোলা হবে না। যতক্ষণ না পুরুত ঠাকুর আসবে ততক্ষণ দরজা খোলা হবে না। সম্রাটটা দিম্মা এসেছে। দিম্মা দিম্মা এসেছে, তাহলে দিম্মা শুনতে পাবে। গোপাল কাকা, দিম্মা দরজাটা খোলো না, দরজাটা খোলো না। দরজাটা খোলো দিম্মা। মেসিদি, আমরা এসে গেছি, তুই ভয় পাস না, আমরা এসে গেছি। দিম্মা দরজা খোলো দিম্মা। দরজাটা খুলে দিতেই তো বলছি রে, দয়া করে আপনারা দরজাটা খুলে দিন না, দয়া করে দরজাটা খুলে দিন না। না না না, সেটা হচ্ছে না গোপাল। পুরুত মশাই আসবে, তিনি দরজা খুলবেন, তোমার মেয়েকে বিয়ে দেবেন, আর তুমি গোপাল তুমি নিজে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের কন্যাদান করবে। তারপর তুমি তোমার মেয়েকে নিয়ে যেখানে খুশি যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের মান সম্মান নিয়ে আমি খেলা করতে দেব না। দেব না, দেব না, দেব না। মা কি হবে এখন? মা দিম্মা কি হবে? দিম্মা এখন আমাদের যেতে দেবে না? কে করে না যেতে দেয় আমিও দেখে নেব। আমার নাতির বিয়ে আমি কখনো এমন ভাবে দেব না। আমার নাতি কখনো এমন কোনো খারাপ কাজ করতে পারে না, কখনো কোনো অসভ্যতা করতে পারে না। ওরা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যা কথা। নাটক নাটক, অসাধারণ নাটক ভাই সকল, নাটক করছে নাটক। আর এই নাটকে তোমরা ভুলে গিয়ে যদি দরজাটা খুলে দাও, তাহলে ওদের মেয়েকে নিয়ে পুট করে পালিয়ে যাবে। তোমরা কি হতে দেবে? একদমই নয়, একদমই নয়। ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না, তোমাদের ক্ষমা করবে না। দেখ, ক্ষমা আগে নিজে বাঁচুন, তারপরে আমাকে ঈশ্বর এসে ক্ষমা করবে। আগে নিজে বাঁচুন তো। এ গোপাল, একটা মানুষ তো, হ্যাঁ, তা একটা মানুষ এক হাতে কন্যাদান করবে, এক হাতে তোমার শাশুড়ির ওই শ্মশানে গিয়ে জ্বালাবে, কোনটা করবে? আগে বুড়িকে নিয়ে যাও, নিয়ে গিয়ে যদি বাঁচে তারপরে এসো কন্যাদান করতে, ঠিক আছে? আগে এনাকে বাড়িতে রেখে এসো, যাও বাড়িতে রেখে এসো। আমি যাবো না, আমি যাবো না। ও মা, আমি আপনাকে এখানে একা রেখে যাবো কি করে মা? এরপর ঈশ্বরই যা করার করবেন, আর তো কোনো উপায় দেখছি না মা। মা শুনুন, কথা শুনুন মা, চলুন মা। ঠিক আছিস? দরজাটা খুলতে পারো না।
যাও যাও যাও, বাড়িতে রেখে এসো, যাও। আমার মেজ দিদিকে ছেড়ে আমি যাবো না, আমি যাবো না। মতি বাঁধ একটা পেতেছ বটে। গ্রামের লোকরা শুনতে পারবে। বলছি যে পুরুত কতক্ষণ আসবে? পুরুত ডাকতে গেছে নাকি? ওই শ্যামাচরণ গেছে, এক্ষুনি পুরুত ঠাকুরকে নিয়ে এলো বলে। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আরে দরজাটা খোলো না। দরজাটা খোলো। স্যার এটা কোন দিকে যাচ্ছেন? এটা আমাদের গ্রামের রাস্তা নয়। সোহাগ, এটা শর্টকাট। যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমি হাইওয়েটা না ধরে এই শর্টকাটটা নিয়েছি। ও তাই বলুন। সোহাগ, শিউলি তোমার বোন হতে পারে, কিন্তু আমারও টেনশন কম হচ্ছে না। যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি এই জন্য আমি এই শর্টকাটটা নিয়েছি। তুমি চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাবো। পুরুতকে ডাকতে গেল তো গেলই, এখনো এলো না। আচ্ছা, পুরুতকে কি তৈরি করে নিয়ে আসছে? আমাদের গ্রামে কি একটাও পুরুত নেই? আমার 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 না ভুল হয়েছে, জানো তো, আমার ভুল হয়েছে। আমি যদি সঙ্গে করে একটা পুরুত নিয়ে আসতাম না, তাহলে ঝামেলাটা আর থাকতো না। আরে বাবা, এত অস্থির হচ্ছ কেন? পুরুত এসে যাবে বাবা, এসে যাবে। তখন থেকে এসে যাবে আসছে কোথায়? মাথা গরম করাচ্ছে। দরজাটা খোলো। দরজা খোলো না। তখন থেকে সানাইয়ের পোর মতো দরজা খুলুন দরজা খুলুন। আগে বিয়ে দেওয়া হবে, তারপরে দরজা খোলা হবে। আমি এখন কিছুতেই বিয়ে দিতে পারবো না। এইটা তো মলমাস। পুরুত আসছে। মলমাসে বিয়ে হয় না। কিছু একটা ঝামেলা করছে মনে হয়। করাচ্ছি ঝামেলা। কি হয়েছে বচ্চা মশাই? আমায় ক্ষমা করুন মতিবাবু, ওই লোকটা বলছে আমায় যেন কাকে বিয়ে দিতে হবে। এটা তো মলমাস, মলমাসে বিয়ে হয় না। আমায় ক্ষমা করুন। আচ্ছা, মল মাসে আপনার নিজের মেয়েকে তো বিয়ে দিচ্ছেন না, বিয়ে দেবেন তো অন্যের মেয়েকে। তাতে আপনার অসুবিধা কোথায়? মোটা টাকা তো দক্ষিণা পাবেন। হ্যাঁ, অসুবিধা আছে? এই অসুবিধা নেই, না। দরজা খোলো আর পুরুতকে নিয়ে যাও। যাও, চলো। দরজা খোলো, যাও। বিশ্বাস করুন, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি আর সম্রাট দা এই স্কুল বাড়িটাকে দেখতে এসেছিলাম শুধুমাত্র, যদি সংস্কার করে আবার নতুন করে চালু করা যাবে কিনা, আর কিছুই না। চুপ! একদম চুপ! আমাদের চোখে নেওয়া হয়েছে না? সেই তখন থেকে সানায়ের পো মতো প্যাঁ প্যাঁ বাজিয়ে যাচ্ছে, একই ডায়লগ মুখস্থ করে এসছো না? হ্যাঁ, তোমরা দুজনে মিলে এই পোড়ো বাড়িতে ফষ্টি করছিলে, আমরা ধরেছি তোমাদের। দেখুন, শিউলি যা বলছে সব সত্যি কথা বলছে। চোরের সাক্ষী গাট কাটা। বন্ধুগণ, গ্রামবাসীগণ, এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এদের মিথ্যা কথা শুনে তোমরা যদি বিশ্বাস করো, তাহলে আমাদের গ্রামের বদনাম হবে। এদের দেখে আমাদের গ্রামের যেসব সমস্ত মেয়েরা আছে না, তারা তাদের নাগরকে নিয়ে না এই গুপচিতে, এই অলিতে গলিতে গিয়ে না ফষ্টি করবে, সেটা মেনে নেওয়া যাবে না। এদের চরম শাস্তি দেব। এদের আজকে আমরা পিয়াই দিয়ে ছাড়ব। এই তো ভট্টাচার্য মশাই রয়েছে। ভট্টাচার্য মশাই, এদের বিয়ে দিয়ে দিন। আগে এটা তো মলমাস যেতে আরো 2 দিন বাকি আছে। চুপ! মল মাস এরা যখন ফষ্টি করছিল তখন আপনি কোথায় ছিলেন? মল মাস দেখাচ্ছেন আমাদের। এদের আজকে বিয়ে দিতে হবে, ঠিক আছে? এই কে আছে? সিঁদুর নিয়ে আয়। না না না, এটা না, এটা দেখুন, এটা অসম্ভব, এটা অসম্ভব। আমি বিয়ে করতে পারবো না। আপনারা যেটা করছেন এটা কিন্তু অন্যায় করছেন। চুপ! একদম চুপ। আর একটা কথা বললে না, দুজনকে টেনে থানায় নিয়ে যাব। কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি, আপনারা আমাকে ভুল বুঝছেন। সব কাঁদুনি গিয়ে না
কোনো লাভ হবে না। সব আমরা প্রচুর শুনেছি, নাটক একদম করবে না। ভালো ভাবে সিঁদুরটা পরিয়ে দে, নাহলে না একদম পুরো মানে তোদের এখানে পুঁতে দেবো একেবারে। মতি কাকা, মতি কাকা, তোমার দুটো পায়ে পড়ি মতি কাকা, এরকম করো না। একদম আমার পা ছুবি না, নষ্টামে কোথাকার। আপনারা এটা অন্যায় করছেন, এটা অন্যায় করছেন। জোর করে এরকম ভাবে আমাদের বিয়ে দিতে পারেন না আপনারা। দাদা এই তো সিঁদুর এসে গেছে। ভট্টাচার্য মশাই, এই ছেলেটাকে সিঁদুরটা দিয়ে দিন আর বলুন ওই মেয়েটাকে পড়াতে। কি হলো? আপনাকে তো বললাম সিঁদুরটা ওই ছেলেটাকে দিন, ওই মেয়েটাকে পরিয়ে দেবে সিঁদুরটা। আপনি পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন? এই চলে, ওকে সিঁদুরটা পড়া। কথা কানা যাচ্ছে না? এই সিঁদুরটা এই মেয়েটাকে পড়া। যদি না পড়াস না তো দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারবো। মতি কাকা, এরকম করো না মতি কাকা। ঘুরে যা, ছেলেটা দেখে ঘুরে যা। প্লিজ আপনি একবার বোঝার চেষ্টা করুন। দিদি, দিদি, আমাদের দিকে কটমট করে অগ্নিদৃষ্টি দিয়ে কোনো লাভ নেই। তোমার বোন এই ছেলেটার সাথে এই পোড়ো বাড়িতে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে, বুঝেছো? নষ্টামি কি করেছে শিউলি? শিউলি কি করেছে? আপনাকে তো আবার সবটা খুলে না বললে আপনি বুঝতে পারেন না। শিউলি আর ওই ছেলেটা অন্ধকারে এই পোড়ো বাড়িতে ঢুকে ইন্টু মিন্টু করেছে, নষ্টামি নষ্টামি ইন্টু মিন্টু করেছে, বুঝেছেন? না দিদি, আমার কথাটা বিশ্বাস কর। আমি আর সম্রাট এই বাড়িটা দেখতে এসেছিলাম, আমরা কিচ্ছু করিনি, আমরা নির্দোষ। বর্দি বিশ্বাস করো, আমরা একদম নির্দোষ। তখন থেকে এরা এক ধানাই পানাই মিথ্যে কথা বলেই যাচ্ছে। শোনো সোহাগ, গ্রামের মান রাখতে তোমার বোনের বিয়ে এই ছেলেটার সাথে দিতেই হবে। ঠিক আছে, একদম আপনাদের সকলের কথাই থাকবে, ওদের দুজনের বিয়ে দেওয়া হবে। এটা কি বলছো সোহাগ? দিদি, তুই এটা কি বলছিস? বর্দীপ, শেষমেশ তুমিও আমাদেরকে বিশ্বাস করলে না? সোহাগ, আজকে প্রথম আমি তোমার কথাকে সমর্থন করছি, তোমার সিদ্ধান্তকে স্যালুট করছি। তোমার বোনের বিয়েটা দিয়ে দিলে না, তাহলে গ্রামের মান তো বাঁচবেই, তোমার বোনেরও সম্মানটা বাঁচবে, ঠিক আছে? শিউলি আর সম্রাটের বিয়ে আমি দেব, কিন্তু এভাবে নয়। আমাকে 2 দিন সময় দিন, সামাজিক মতে 5 জনকে ডেকে সুস্থভাবে ওদের বিয়েটা দেব।
বাড়িতে বাবা দিম্মা সকলে আছে, সম্রাটের বাড়িতেও লোকজন আছে, ওদের সকলেরই ওদের বিয়েতে থাকার ইচ্ছে এবং অধিকার দুটোই আছে। হ্যাঁ, তোমার কথা তো শুনলাম সোহাগ, কিন্তু তুমি যদি কথার খেলাপ করো তখন? সকলের সামনে তো কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি, আমি আমার কথার খেলাপ করব না, ওদের দুজনের বিয়ে আমি দেবো, কিন্তু আমাকে 2 দিন সময় দিতে হবে, এই মল মাসটা কাটলে তারপর ওদের বিয়ে দেবো। ভাই সব তোমরা নিজে কানে শুনলে, সোহাগ তোমাদের সামনে কথা দিয়েছে যে ওর বোনের সাথে এই ছেলেটার বিয়ে দেবে, আর বিয়ে যদি না দেয়, কথার খেলাপ করে, আমি ওদের গ্রাম ছাড়া করে দেবো পুষ্টি সূত্রে। তার কোনো প্রয়োজন পড়বে না। কথা যখন আমি দিয়েছি, সেই কথা রাখার দায়িত্ব আমার। চল শিউলি, সম্রাট চল। একটুর জন্য ফসে গেল ব্যাপারটা। সোহাগটা যদি আর মিনিট 5 দেরি করতো না, তাহলে বিয়েটা হয়েই যেত। সোহাগটাকে কিছুতেই ঢিট করা যাচ্ছে না। আমার তো মনে হয় যতই হোক গ্রামবাসীদের সামনে কথা দিক না কেন, শিউলি আর সম্রাটের বিয়ে দেবে। দেখো, ও বিয়েটা দেবে না। দেখ, বিয়ে না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, পুরো গ্রামবাসীদের খেপিয়ে দিয়েছি, আর সবাই না তককে তককে আছে। ঠিক আছে, সোহাগ যদি ভেবে থাকে ওর মেজো বোনকে লুকিয়ে লুকিয়ে ওর শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, সেটি হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম বল। বিয়েটা হয়ে গেছে? কোথায় আর হলো, তীরে এসে তরি হয়ে গেল। তীরে এসে তরি ডুবে গেল মানে? হোয়াট ডু ইউ মিন? এই তো সিঁদুর এসে গেছে। ভট্টাজি মশাই, এই ছেলেটাকে সিঁদুরটা দিয়ে দিন, আর বলুন ওই মেয়েটাকে পড়াতে। সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল, আর 1 সেকেন্ড পরে যদি এই সোহাগটা ঢুকতো না, তাহলে বিয়েটা হয়েই যাচ্ছিল। কথায় আছে না, আমি যাই বঙ্গে, আমার কপাল যায় সঙ্গে, কপালের গেরোতে না বিয়েটাই হলো না। ডিসকাস্টিং। সোহাগরা যখন এখান থেকে বেরিয়েছিল, আমি কিন্তু তখনই তোমাকে ফোন করে বলে দিয়েছিলাম পুরোটা। আরে আমরাও তো রেডি ছিলাম, গ্রামবাসী নিয়ে, পুরুত নিয়ে, একবারে সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম, বিয়েটা পর্যন্ত মানে এগিয়েও গেছিলাম, কিন্তু শেষ রক্ষাটা হলো। আমার না ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। তোমার পেছনে অত টাকা খরচ করা আমার ভুল হয়েছে। অত দামি উকিল লাগিয়ে কারি টাকা খরচ করে তোমাকে জামিন করাটা আমার মস্ত বড় ব্লান্ডার হয়েছে। তোমার না ওই জেলেই পচে মরা উচিত ছিল। দেখুন ম্যাডাম, আমাকে না বেশি ঘাটাবেন না। আমাকে যদি ঘাটান না, তাহলে আমি কিন্তু আপনাকে পুরো ঘেটে দেবো। আপনি যা যা করিয়েছেন আমি সব ফাঁস করে দেবো। তাই নাকি? তা করো ফাঁস, আমি ভয় পাই। শোনো, তুমি কিন্তু এখনো জামিনেই বাইরে আছো। আমি যেই মুহূর্তে অ্যাডভোকেটের ফিস দেওয়াটা বন্ধ করে দেবো, পুলিশ অমনি তোমাকে তুলে একেবারে জেলে পুরে দেবে। তখন তুমি আর যাই করো, ময়ূরাক্ষী মল্লিকের ক্ষতি করতে পারবে না। ভুলে যেও না, আমার নাম ময়ূরাক্ষী মল্লিক। ম্যাডাম, নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার ভৃত্য। দেখুন, আপনি আমাকে যে কাজটা দিয়েছেন সে কাজটা আমি করবই। আরে ও মানে সোহাগ সবার সামনে, সব গ্রামবাসীর সামনে কথা দিয়েছে যে ও এই বিয়েটা দেবেই। ও যদি এই বিয়েটা না দেয় না, তাহলে গ্রামবাসীরা ওর বাড়ি পুরো জ্বালিয়ে দেবে। বলছি ম্যাডাম, বিয়েটা হয়ে গেলে না আপনাকে সুখবরটা দিয়ে দেবো। ঠিক আছে ম্যাডাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম।
হ্যালো হ্যালো ম্যাডাম, এই হচ্ছে দোষ জানো তো, বড় লোক হলে না তাদের মিজাজই আলাদা হয়ে যায়। কখন ফোন করে কখন কেটে যায় আমরা যেন কিছুই না। ধ্যাৎ। আবার কাকে ফোন করছো? বলুন। কোথায় ছিল এতক্ষণ? ফোনটা যে বেজে যাচ্ছে খেয়াল নেই? আর আমি ফোনটা কি করে ধরবো? আমার সামনে সোহাগ, ওর বর, ওর বাড়ির লোক সবাই ছিল। ওদের সামনে আমি কি কথা বলবো আমি? তাই বলে বাইরে এসে ফোনটা ধরতে হয়েছে। আর একটা কথা শুনে রাখুন, আমার সাথে জীবনেও এরম মেজাজ দেখে কথা বলবেন না। আমি না আপনার হুকুমের গোলাম। আপনি টাকা দিয়েছেন, আমি কাজ করে দেব, গল্প শেষ। কিন্তু এই মেজাজ বা তেজ আমাকে দেখাবেন না। গল্পটা এখনো শেষ হয়নি সম্রাট। গল্পটা যাতে ঠিকঠাক শেষ হয় তার জন্যই তোমাকে এই ফোনটা করা। আর একটা কথা, হুকুমের গোলাম নাই হতে পারো, কিন্তু টাকাটা কিন্তু তুমি কম নাওনি, বুঝেছো? এই মতির কথাটা না মনে রেখো। আরে সব মনে আছে। শুনুন, তাহলে আপনাকে একটা কথা বলি, আমি যেই কাজের দায়িত্বটা নিই সেই কাজটা বা সেই দায়িত্বটা আমি রিলিজিয়াসলি পালন করি। আমি যখন কথা দিয়েছি আমি শিউলিকে বিয়ে করব, তার মানে আমি শিউলিকে বিয়ে করবই। দ্যাটস ইট, মনে থাকে। আচ্ছা শোনো, একজন আসছে এদিকে, আমি পরে কথা বলবো। না রাখো। কিছু হবে না রে মা, তুই চিন্তা কেন করছিস? তুই এত চিন্তা করিস না শিউলি। আমি গ্রামবাসীদের সামনে কথা দিতে বাধ্য হয়েছি, তাই মানে এই নয় যে তোকে বিয়েটা করতেই হবে। তুই একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তোর নিজের সিদ্ধান্ত সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা দরকার হলে পুলিশের কাছে যাব, গিয়ে বলবো গ্রামবাসীরা জোর করে তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আটকে দেবে, তোকে বিয়ে করতে হবে না, কিছুতেই হবে না এই বিয়ে। না দিদি, পুলিশের কাছে যাস না। আমার এই বিয়েটাতে কোনো আপত্তি নেই।